Hello, welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় পার্ক। একমাত্র এই পার্কের মধ্যেই রয়েছে 7 ওয়ান্ডার্স, অর্থাৎ পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্য। চাইলে আপনারা এখানে গাইড হিসাবে নিয়ে নিতে পারেন একটি রোবটকে। বিশেষ আকর্ষণীয় রূপে সেজে উঠেছে এই ইকো পার্ক। আজকের ভিডিওতে সম্পূর্ণ ইকো পার্ক ঘুরিয়ে দেখাবই, তার সাথে কোথায় কি আছে এবং কটার সময় ইকো পার্কের গেট খোলা হয় এবং কটার সময় বন্ধ হয়, ইকো পার্কের টিকিট মূল্য কত, সপ্তাহে একদিন ইকো পার্ক বন্ধ থাকে, সেটা কি বার বন্ধ থাকে সেটাও এই ভিডিওতে জানিয়ে দেব, এবং কোন গেট থেকে ঢুকলে আপনাদের ইকো পার্ক ঘুরতে সুবিধা হবে, বাইরের খাবার ভেতরে অ্যালাউ আছে কিনা সেটাও জানিয়ে দেব। শুধু তাই নয়, ইকো পার্কের পাশেই রয়েছে ডিয়ার পার্ক। ডিয়ার পার্কে প্রবেশ মূল্য কত এবং কটার সময় ওপেনিং হয় এবং কটার সময় ক্লোজ হয়। ডিয়ার পার্কে সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেটা কি বার বন্ধ থাকে সেটাও জানিয়ে দেব এই ভিডিওতে। এরকমই আরও ছোটোখাটো ইনফরমেশন থাকছে এই ভিডিওটিতে। আপনারা দমদম স্টেশন থেকে বেরিয়ে চলে আসবেন দমদম বাস স্ট্যান্ডের দিকে। বেরিয়ে রাজচন্দ্রপুর বাই করুণাময়ী বাস ধরে চলে আসুন ইকো পার্কের 4 নম্বর গেটে। বাসের কন্ডাক্টরকে বলবেন ইকো পার্কের 4 নম্বর গেটে নামবো। ইকো পার্কের 4 নম্বর বাস স্ট্যান্ডে নেমে চলে আসুন ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। আপনারা চেষ্টা করবেন সকাল 9:30 থেকে 10টার মধ্যে ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে আসার। 4 নম্বর গেট থেকে টোটো বা হেঁটে চলে আসুন 6 নম্বর গেটের দিকে। আপনারা হয়তো ভাববেন সকাল 11টার সময় ইকো পার্কের গেট খোলা হয়, আপনাদের 9:30 থেকে 10টার মধ্যে কেন আসতে বলছি এবং 4 নম্বর গেট থেকে 6 নম্বর গেটের দিকে কেন যেতে বলছি, তার কারণ 6 নম্বর গেটের কিছুটা আগেই রয়েছে ডিয়ার পার্ক। ডিয়ার পার্ক সকাল 9:30টার সময় ওপেনিং হয়ে যায়। ইকো পার্কের 6 নম্বর যে গেট রয়েছে তার ঠিক কিছুটা আগেই রয়েছে কিন্তু এই যে এখানে রয়েছে ডিয়ার পার্ক। আর এখানে প্রবেশ মূল্য এক একজনের 50 টাকা করে। আর এখানে প্রবেশের টাইম সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর সপ্তাহে কিন্তু একদিন বন্ধ থাকে, বৃহস্পতিবার। ইকো পার্কে আপনারা পরিবার নিয়ে কলকাতা শহরের মধ্যে একটা গোটা দিন কাটান একটু অন্যরকম ভাবে। এই ডিয়ার পার্কে ঘুরতে আপনাদের মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। এই ডিয়ার পার্কে রয়েছে কুমির, হরিণ, জিরাফ, মাংকি, বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে। এখানে ঘুরতে আপনাদের মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। আপনারা যদি ডিয়ার পার্কে 10টার সময় আসেন, 1 ঘন্টার মধ্যে আপনারা ডিয়ার পার্ক ঘুরে নিতে পারবেন। এবার চলুন যাওয়া যাক ইকো পার্কের 6 নম্বর গেটের দিকে। এই সামনে রয়েছে 6 নম্বর গেট, আর গেটের ঠিক উল্টো দিকে রয়েছে ডিয়ার পার্ক। এই ইকো পার্কের 6 নম্বর গেট রয়েছে এটি। 6 নম্বর গেটেই রয়েছে টিকিট কাউন্টার। ইকো পার্কে ভেতরে ঢোকার টিকিট মূল্য 30 টাকা পার হেড। ইকো পার্কে ভেতরে ঢোকার প্রবেশের টাইম হলো সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। ইকো পার্কের 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি। টিকিট মূল্য পড়েছে কিন্তু 30 টাকা পার হেড। ইকো পার্কে কিন্তু জায়গায় জায়গায় আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। এখানে যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু 6 নম্বর গেটের একদম কাছেই। আর এপাশে ওই যে সামনেই রয়েছে কিন্তু সপ্তম আশ্চর্য। ইকো পার্কের 6 নম্বর গেট থেকে ঢুকে চলে আসুন ইকো পার্কের 4 নম্বর গেটের দিকে। 4 নম্বর গেটের কাছেই রয়েছে 3D গেমিং জোন।
6 নম্বর গেট থেকে 4 নম্বর গেট পর্যন্ত পায়ে হেঁটে সময় লাগবে 7 থেকে 10 মিনিট। এপাশে যে এটা রয়েছে এটা 80 টাকা, এপাশে এই যে বাচ্চাদের বাইক যেটা এটাও 80 টাকা, আর এপাশে এটাও 80 টাকা, আর এগুলো সব কিছু কিন্তু 150 টাকা করে, এপাশে সমস্ত কিছুই 150। এই যে ইকো পার্ক কোথা থেকে আপনারা 100 টাকা দিয়ে গাইড হিসাবে রোবট পাবেন এই ভিডিওর মধ্যেই বলে দেব। আমি এখন যাব 7 ওয়ান্ডার্স দেখতে, অর্থাৎ পৃথিবীর 7ম আশ্চর্য দেখতে। আর ওপাশে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের ঠিক এপাশে রয়েছে কিন্তু এন্ট্রি করা গেট। আর এখানে যে টিকিট কেটেছি, আর এক একজনের প্রাইস পড়লো 30 টাকা করে পার হেড। 7 ওয়ান্ডার্স রয়েছে 4 নম্বর গেটের কাছাকাছি। এই যে এটা হচ্ছে 7 ওয়ান্ডার্সের যে গেট, এই যে গেট দিয়ে প্রবেশ করতে হবে। এই 7 ওয়ান্ডার্সে ঢুকেই প্রথমেই কিন্তু চোখে পড়বে মিশরের পিরামিড। এই যে এখানে রয়েছে কিন্তু মিশরীয় পিরামিড। এই যে এপাশে রয়েছে একটা, এই যে এপাশে মিশরীয়, ওপাশে রয়েছে একটা ছোট, আর এটিও সব থেকে বড় পিরামিড করা হয়েছে। আর ওপাশে আরেকটা রয়েছে, আর এই মূর্তিটার ঠিক পেছনের দিকে কিন্তু আরেকটা রয়েছে। এই যে মিশরের পিরামিড, এই বড় যে পিরামিডটা করা হয়েছে এর ভেতরে কিন্তু ঢোকা যায়, আর ঢুকে দেখা যাক কি আছে ভেতরে। মিশরীয় যে পিরামিড বানানো হয়েছে, চারিপাশে মিশরীয় মূর্তি তুলে ধরা হয়েছে। এটি হলো মিশরীয় মমি, এটি কিন্তু ডেমোর ওপর বানানো হয়েছে। এটি হলো জর্ডানের পেট্রা শহর। এই ভেতরে 7 ওয়ান্ডার্স এগুলো সমস্ত কিছুই ডেমোর ওপর কিন্তু বানানো হয়েছে। জর্ডানের পেট্রা শহর, এগুলো সব ডেমোর ওপর বানানো হয়েছে, আর অসাধারণ কিন্তু, দারুণ দারুণ। এই যে জর্ডানের যেমন মূর্তি, পাথরের মূর্তি কিছু বানানো হয়েছে কিন্তু এখানে। এই যে একটা মূর্তি, এপাশে একটা মূর্তি রয়েছে। এই মূর্তিগুলো সমস্ত কিছু কিন্তু জর্ডানে যেরকমই মূর্তি রয়েছে সেরকম টাইপের কিন্তু মূর্তি বানানো হয়েছে। আর এপাশটা দিয়ে কিন্তু এরকম জল কিন্তু বয়ে যাচ্ছে। এখানে তৈরি করা হয়েছে ব্রাজিলের দ্য গাইড বিনিমার্ক মূর্তি, বিশাল বড় মূর্তি। এগুলো হলো চিলির কিছু পাথরের অদ্ভুত মূর্তি। এটি হলো আমাদের ভারতের তাজমহল।
পৃথিবীর সপ্তম আশ্চর্যর মধ্যে আরও একটি দর্শনীয় স্থান আমাদের ভারতের তাজমহল। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার দিকে ততটা না হলেও কিন্তু ডিটো তাজমহলের মতোই বানানো হয়েছে। এটি হলো রোমের কলোজিয়াম। এখানেই কিন্তু সেই ভয়ানক খেলাগুলো হতো। আর এখানে যেমন পশুর সাথে পশুর মারামারি, পশুর সাথে মানুষের মারামারি, মানুষে মারামারি, এরকম কিছু ভয়ানক খেলা কিন্তু এই রোমের কলোজিয়াম তার ভেতরে কিন্তু হতো। ইকো পার্কে যে পৃথিবীর সপ্তম আশ্চর্য রয়েছে সমস্ত কিছু কিন্তু ডেমোর ওপর বানানো হয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক চীনের সেই বিখ্যাত পাঁচিল। এটি হলো চীনের সেই বিখ্যাত পাঁচিল, যেটা কিন্তু মহাকাশ থেকেও কিন্তু দেখা যায় এই পাঁচিল। এই ইকো পার্কের ভেতরে আপনারা বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারবেন। এবার চলুন যাওয়া যাক চিলড্রেন্স গার্ডেন্সের দিকে। এটি হলো ইকো পার্কের হ্যাঙ্গিং ব্রিজ। এটা কিন্তু পুরোটা নড়ছে, এখানে এটা যে যাচ্ছি হেঁটে নড়ছে। আর এই যে এই লোহার যে তারগুলো রয়েছে, তারগুলোর ওপরেই রয়েছে কিন্তু এই ব্রিজটা। যে দুই সাইডে কিন্তু তার রয়েছে এবং নিচে দিকে কিন্তু সাপোর্ট দেওয়াও রয়েছে। এটি হলো ইকো পার্কের চিলড্রেন্স গার্ডেন্স। আর এখানে বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। বাচ্চাদের সাথে বড়রাও এখানে কিন্তু তার মজা নিচ্ছে। এবার চলুন যাওয়া যাক ইকো পার্কের ঘুম স্টেশনের দিকে। ঘুম স্টেশন চিলড্রেন্স গার্ডেন্সের ঠিক পাশেই রয়েছে ঘুম স্টেশন। এই যে এখানে রয়েছে কিন্তু ঘুম স্টেশন। বাহ, বেশ সাজানো গোছানো ঘুম স্টেশন। এখানে কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয় কিন্তু এই ঘুম স্টেশনটি। ইকো পার্কের মধ্যেই বানানো হয়েছে ঘুম স্টেশন। খুব সুন্দরভাবে মেনটেন করে বানানো হয়েছে এই ঘুম স্টেশনটি। এখানে রয়েছে বসার বেশ কিছু জায়গা। এখানে বসে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন। টয় ট্রেনের ভেতরে যদি ছবি তোলেন তাহলে 10 টাকা দিয়ে ভেতরে ছবি তুলতে পারবেন। ঘুম স্টেশনের খুবই কাছেই রয়েছে কিন্তু মাস্ক গার্ডেন। আর এখানে আপনারা বিভিন্ন ধরনের মাস্ক দেখতে পাবেন। এই যে এটি হলো মাস্ক গার্ডেন। আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাস্ক রয়েছে। এখানে আসলে বাচ্চাদের খুবই ভালো লাগবে এই মাস্ক গার্ডেনে। এবার চলুন যাওয়া যাক ইকো পার্কের বিশেষ আকর্ষণীয় সোলার ডোমের দিকে। ইকো পার্কে গড়ে উঠেছে ভারতবর্ষের মধ্যে প্রথম সোলার ডোম। এই সোলার ডোমটি 2024 নভেম্বর মাসের 5 তারিখে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ইকো পার্কে আপনারা ঘুরতে আসলে অবশ্যই এখানে ঘুরে যাবেন, এক নতুন এক্সপিরিয়েন্স হবে। এই সোলার ডোমে 2000টি সোলার প্যানেল লাগানো আছে। এখান থেকে 180 কিলো ওয়াটের বিদ্যুৎ উৎপন্ন হয়। সোলার ডোমের ভেতরে সমস্ত কিছু চলছে এই সোলার বিদ্যুৎ থেকে। এই সোলার ডোমটির উচ্চতা 96 ফুট।
এবং এটি 313 ফুট চওড়া। এর মধ্যে দুটো ক্যাফেট এরিয়া রয়েছে। বাঙালি ঘুরতে যাবে আর পেট পুজো হবে না, সেটা আবার হয় নাকি? সে কথা মাথায় রেখে ওপরেই রয়েছে দুটো ক্যাফেট এরিয়া। এখানে টিকিট প্রাইস 200 টাকা পার হেড। স্কুল গ্রুপ থেকে যদি বাচ্চারা আসে সেক্ষেত্রে ঢুকতে টিকিট মূল্য 100 টাকা। কিন্তু টিকিট কেটে নিয়েছি আর টিকিটের প্রাইস পড়েছে 200 টাকা। আর এই যে এপাশে রয়েছে টিকিট কাউন্টার আর এপাশে রয়েছে ব্যাগ রাখার জন্য লকার রুম। এই যে লকার রয়েছে ব্যাগ রাখার জন্য, যদি আপনারা বড় কোনো লাগেজ নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে লকারে কিন্তু রাখতে পারবেন। আর এটাও কিন্তু এন্ট্রি গেট, আর এখানে কিন্তু এরকম একটা ব্যাচ পরানো হয়েছে। তো এসি হ্যাঁ আচ্ছা, এটা ম্যাপ ওরিয়েন্টেশন না, M0 থেকে M6 পর্যন্ত আমাদের এখানে গ্যালারিটা আছে, ঠিক আছে? এটা দেখে নিন, এটা একটা ইভি মডেল, প্রোটোটাইপ। তো এখানে দেখানো হচ্ছে যে ইভি আমরা কেন ইউজ করব, হোয়াট আর দ্য বেনিফিটস। এই দিকে সোজা যাবে, সোজা গিয়ে ডান দিক নেবে, সোজা গিয়ে ডান টানেল পাবেন। টানেল বড় বড় 6টা টানেল আছে। ওখানে দেখানো হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং কেন হয়, তার কি কারণ, মানুষের উপর কত ইফেক্ট ফেলছে, ঠিক আছে? 6টা টানেল আছে। টানেল শেষ করে র্যাম্প দিয়ে যেতে যেতে বাদিকে আপনারা যে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে বা হওয়ার পথে তার মূর্তি পাবেন বা মডেলস পাবেন। হ্যাঁ, তারপরে L1 2 3 4 5 6 মানে দেখতে দেখতে র্যাম্পে দেখতে L6 এ গিয়ে ক্যাফেটেরিয়া পাবেন, সোভেনিয়ার শপ আছে আর লিফট আছে। তো লিফট থেকে সোজা নেমে এই 1 নম্বরে কিন্তু দেখানো হচ্ছে এখানে কিভাবে আমাদের জল দূষণ হচ্ছে, সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। এটা কিন্তু 1 নম্বর। এবার যদি যাই 2 নম্বরের দিকে, 2 নম্বরে কি রয়েছে, এটি হচ্ছে 2 নম্বর। এখানে এই সুনামি কিন্তু দেখানো হচ্ছে। সুনামিটা এখানে দেখা হয়েছে। আর এটি হচ্ছে 2 নম্বর আর এ পাশে রয়েছে কিন্তু এটি 3 নম্বর। এবার স্টেপ 4 এ যাচ্ছি। সমুদ্রের মধ্যে এই যে একটা জাহাজ যাচ্ছে, জাহাজটি দেখুন কি হয়। এই জাহাজটি যাচ্ছে, এই জাহাজটা জলে ডুবে গেল। জলে ডুবে এবার জাহাজ থেকে তেল হোক বা বিষধর কিছু কেমিক্যাল, যেটা সমুদ্রে কিন্তু প্রাণীদের এফেক্ট ফেলেছে, মারা গেছে। এই যে দেখুন, সমস্ত সমুদ্রের প্রাণীরা মারা যায় এইভাবে। আর এই যে স্টেপ 5 এটা প্রকৃতি কিভাবে আমরা ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি সেরকমই কিছু এখানে দেখানো হয়েছে। কিভাবে সাইক্লোন হচ্ছে। এটা স্টেপ 5 দেখলেন, এই যে ভূমিকম্প হচ্ছে, ঘর বাড়ি কিভাবে ভেঙে যাচ্ছে। স্টেপ 5 এটা। আর এই পাশে রয়েছে কিন্তু স্টেপ 6। গোটা বিশ্ব এনাকে বৃক্ষমাতা নামে জানে। ইনি এমনই এক মা, গাছকে নিজের বাচ্চার মতো করে দেখাশোনা করেন। সাল্লু মারাথা থিমাক্কা, তিনি কর্ণাটকে থাকেন। ওনার জন্ম এক গরিব পরিবারে হয়েছে, যার কারণে উনি কখনোই স্কুল যেতে পারেনি। অনেক অল্প বয়সেই বিয়ে হয়েছিল ওনার। বিয়ের কিছু বছর পর কোনো সন্তান জন্ম দিতে পারেনি। তখন তিনি সমস্ত ধ্যান প্রকৃতির ওপর দিয়েছিলেন, সমস্ত গাছকেই নিজের সন্তান মেনে নিয়েছিলেন। ওই সময় অনেক লোক ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করতেন, কেননা গাছ একটি সন্তানের জায়গা নিতে পারে। কিন্তু থিমাক্কা কারো কথা কান না দিয়ে 400 বট গাছের চারা রোপণ করেন। 8000-এরও
বেশি অনন্য গাছ রোপণ করেন। উনি যেই সমস্ত বটগাছের চারা লাগিয়েছিলেন সেই সমস্ত বটগাছের বয়স 70 বছরেরও বেশি হয়ে গেছে, 100 বছরেরও বেশি তার বয়স হয়ে গেছে। আজও তিনি স্ট্রং। ওনার চলতে ফিরতে কোনো লাঠির প্রয়োজন হয় না, সব সময় ওনার মুখে হাসি লেগে থাকে। এবার চলুন ওপরের দিকে এবার যাই। এটা ছিল লেভেল 1, এবার লেভেল 2 এর দিকে যাচ্ছি। কিন্তু এই যে ওপরে কিন্তু আস্তে আস্তে আমরা উঠছি, সেক্ষেত্রে কিন্তু এই যে হেঁটে উঠছি যে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। এখানে কিন্তু যেরকম জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয় সেটাই কিন্তু এখানে কিন্তু ডেমোর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে জলবিদ্যুৎ কিভাবে তৈরি করা হয় সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটি কিন্তু বায়ুবিদ্যুৎ কিভাবে তৈরি করা হয় সেটা কিন্তু এখানে ডেমোর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। বায়ুবিদ্যুৎ কিভাবে তৈরি হয় সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখেছেন, দেখে মনে হচ্ছে পুরো জীবিত। এগুলো সমস্ত কিন্তু সিলিকন দিয়ে কিন্তু তৈরি এই মূর্তিগুলো। আর এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে, লিফট রয়েছে। এই যে কিভাবে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছাচ্ছে সেটাই কিন্তু এখানে ডেমোর উপর কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে হাওয়া বিদ্যুৎ কিভাবে কাজ করে এরকম ভাবে কিন্তু ঘোরে, সেটা কিন্তু এখানে ডেমো করা রয়েছে, ডেমোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর কিভাবে সাইক্লোন ঝড় হয় সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে 360 ডিগ্রি। আগামী ভবিষ্যৎ কেমন হতে চলেছে সেরকমই কিছু এখানে তুলে ধরা হয়েছে। Hello. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. এখানে চাইলে আপনারা 100 টাকা দিয়ে গাইড হিসাবে নিয়ে নিতে পারেন একটি রোবটকে। স্কুল গ্রুপের বাচ্চাদের জন্য এখানে টিকিট মূল্য 100 টাকা। আমি আপনাদের সাজেস্ট করব সবার লাস্টে এই সোলার ডোমটি ঘোরার জন্য, কেননা সন্ধে হয়ে গেলে আপনারা এই সোলার ডোমের মধ্যে কিন্তু লাইট রয়েছে, ভালো মতো ঘুরতে পারবেন। আর বাইরে কিন্তু আপনারা অন্ধকার হয়ে গেলে ভালো মতো ঘুরতে পারবেন না, যার জন্য আপনারা সবার লাস্টে এই সোলার ডোমটা ঘোরার জন্য রাখুন। এই ওপরে রয়েছে ক্যাফে এরিয়া। কিন্তু এই সোলার ডোমের ভেতরে ঘুরতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। সোলার ডোমের কাছেই রয়েছে গ্রাম বাংলা। চলুন দেখে নেওয়া যাক গ্রাম বাংলা। আর এই যে এখানে এটি হচ্ছে টিকিট কাউন্টার, আর ওটা এদিক দিয়ে প্রবেশ করতে হবে। আর আমি এখান থেকে টিকিট কেটে নিয়েছি, টিকিটের প্রাইস পড়েছে কিন্তু 10 টাকা করে। ইকো পার্কের ভেতরে সিকিউরিটি দাদা ভাইদের কাছ থেকে খুব ভালো ব্যবহার পেয়েছি। প্রথমেই ঢুকে কিন্তু এখানে একটা রথ রয়েছে, আর এই পাশে কিন্তু এক চাষি কিন্তু চাষ করছে, আর এ পাশে এক মহিলা কিন্তু এখানে চাষ করছে, সেরকম কিছু তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু পুরো একদম অরিজিনাল কিন্তু মাটির কিন্তু বাড়ি করা হয়েছে। এই যে মাটির বাড়ি, আর এই পাশে এই যে মাটির বাড়ির পাশে একটা ছেলে
বই পড়ছে, আর এ পাশে আর একটা ছেলে একটা থলির মধ্যে কিছু যাই হোক নিয়ে আসছে। আর এ পাশে রয়েছে কিন্তু একটা গরুর গাড়ি। খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হয়েছে। এটি পাঠশালা এবং দোকানঘর কিন্তু, এই যে এটি। আর এ পাশে আপনাদের একটু যদি দেখাই, এই যে এ পাশে রয়েছে কিন্তু আরেকটা দোতলা মাটির বাড়ি, যে দোতলা মাটির বাড়ি রয়েছে। আর এ পাশে একজন চাষ করছে, সেটাই তুলে ধরা হয়েছে। একদম এই ইকো পার্কে ঢুকে মনে হচ্ছে যে একদম গ্রামের মধ্যে প্রবেশ করেছি। আর এটি হচ্ছে হাটখোলা বাজার, এই যে এ পাশে রয়েছে হাটখোলা বাজার, অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু। এটি হচ্ছে হাটখোলা বাজার। ওয়াও, এখানে কিন্তু এই যে মেয়েরা স্কুলে যাচ্ছে সেরকমই একটা দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে। চারিদিকে কিন্তু মাটির বাড়ি রয়েছে, আর মাঝখানে রয়েছে কিন্তু একটা ধানের গোলা। এই যে মাঝখানে রয়েছে একটা ধানের গোলা। এবার চলুন দেখে নেওয়া যাক বিষ্ণুপুরের সেই টেরাকোটা মন্দির এই ইকো পার্কের মধ্যেই। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির ডেমোর ওপর কিন্তু বানানো হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করে কিন্তু বানানো হয়েছে এই টেরাকোটা মন্দির বিষ্ণুপুরের। মন্দিরের যে কাজ করা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করে কিন্তু কাজ করা হয়েছে। সেই বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির এটি। আর এই ইকো পার্ক কিন্তু প্রচুর বড় এরিয়া জুড়ে কিন্তু। চলুন এবার আপনাদের দেখাই রোজ গার্ডেন। এই বিষ্ণুপুর টেরাকোটা যে মন্দির রয়েছে তার ঠিক কিন্তু পাশেই রয়েছে রোজ গার্ডেন। বিষ্ণুপুর টেরাকোটা মন্দিরের খুবই কাছেই রয়েছে কিন্তু রোজ গার্ডেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের কালারিং গোলাপ ফুল দেখতে পাবেন, সেই লেভেলের কালার। এপাশে রয়েছে গোলাপ। এবার চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের বাংলার ভাস্কর্য উদ্যান। এখানে দেওয়া রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইতিহাস। এই যে এপাশে কিন্তু মূর্তির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন তখনকার সময়, তারপরের সময় ওই পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে, সেই সমস্ত ইতিহাস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পলাশীর যুদ্ধ। এবার চলুন দেখে নেওয়া যাক ইকো পার্কের সেই বিখ্যাত লেক। ইকো পার্ক সোমবার বন্ধ থাকে, সোমবার বাদ দিয়ে আপনারা যে কোনো দিন আসতে পারেন। ইকো পার্কের বিশেষ আকর্ষণ হলো এই লেক। এখানে চাইলে আপনারা শিকারা রাইড করতে পারেন 30 মিনিটের জন্য। 2 থেকে 4 জনের ভাড়া পড়বে 300 টাকা। 5 বছরের নিচে বাচ্চাদের এই শিকারা রাইডে উঠতে দেওয়া হয় না। প্যাডেল বোর্ড 30 মিনিটের জন্য 2 থেকে 4 জন 200 টাকা। এটি হলো ইকো পার্কের জাপানি ফরেস্ট, আর এটি হচ্ছে প্রবেশদ্বার। এখানে রয়েছে বিশাল বড় বুদ্ধদেবের মূর্তি। ইকো পার্কে আপনারা পরিবার নিয়ে কলকাতা শহরের মধ্যে একটা গোটা দিন কাটান একটু অন্যরকম ভাবে। দারুণ বানিয়েছে মনেস্ট্রি জাপানি। এবার চলুন দেখে নেওয়া যাক প্যারিসের আইফেল টাওয়ার। এটি হলো প্যারিসের আইফেল টাওয়ার,
আর এটি হচ্ছে 8 নাম্বার গেটের দিকে কিন্তু পড়ছে এই আইফেল টাওয়ার। ইকো পার্কে এসে যদি আপনারা রাস্তায় চলা টয় ট্রেন চড়তে চান, সেক্ষেত্রে 30 মিনিটের জন্য টয় ট্রেনের টিকিট ভাড়া পড়বে 150 টাকা। নন এসি, এসি টয় ট্রেনের ভাড়া পড়বে 250 টাকা পার হেড। যাদের হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য রয়েছে ব্যাটারি চালিত গাড়ি। 30 মিনিটের জন্য ভাড়া 100 টাকা পার হেড। চাইলে আপনারা সাইকেল নিতে পারেন, সেক্ষেত্রে সাইকেল ভাড়া পড়বে 150 টাকা। আপনারা একটি সাইকেলে 2 জন বসতে পারবেন। সাইকেল যখন আপনারা নেবেন তখন আপনারা 500 টাকা পে করতে হবে। 30 মিনিট ঘোরার পর যখন আপনারা সাইকেল ফেরত দেবেন তখন 350 টাকা রিফান্ড করবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।